চাই মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র জনাব সজীব ওয়াজেদ জয়, যিনি আমাদের আইসিটি উপদেষ্টা, এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় আইসিটি মন্ত্রী আমাদের জুনায়েদ আহমেদ পলক ভাইকে, এবং আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমানকে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবাইকে আপনাদের সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং মঙ্গল কামনা করছি। তার সাথে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করছি, এবং আমরা পরবর্তীতে যেন আমাদের আরো ভালো কিছু করতে পারি আমরা আইসিটি খাতে এবং আইসিটি সেক্টরে, সেই অনুরোধ থাকবে। যেহেতু আমরা জানি যে বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে পরিচালিত হচ্ছে, সেই স্মার্ট বাংলাদেশ করতে গেলে আমাদের আসলে আইসিটি সেক্টরে আমাদের আরো অনেক সুলভ মূল্যে আমাদের প্রোডাক্ট দরকার। আমাদের যে ভাইয়েরা আছেন, যারা মাত্র অনেকেই স্টুডেন্ট আছেন এবং অনেকেই মাত্র পাশ করেছেন, তারা কিন্তু আসলে ফ্রিল্যান্সিং এর দিকে ঝুঁকতেছেন, তারা আউটসোর্সিং এর দিকে ঝুঁকতেছেন। তো ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে গেলে যে আমাদের কম্পিউটারটা খুব জরুরি, এবং কম্পিউটারটা যদি যত সহজলভ্য হবে ততই কিন্তু আমাদের আয়ত্তের ভিতরে চলে আসবে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, তিনি যেন আমাদের এই সেক্টরে আরো আমাদের যে বরাদ্দ আছে এই বরাদ্দ আরো বাড়াবেন। আপনারা জানেন যে 2024-25 অর্থ বছরে আমাদের বাজেট 2873 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, যা গত অর্থ বছরের থেকে 490 কোটি টাকা বেশি। তো আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। বিশেষভাবে প্রত্যেকটা সেক্টরে যে উন্নতি সাধিত হচ্ছে, সেই উন্নয়নের শিখরে যেন আমরা পৌঁছাতে পারি। আমরা 2041 সাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন, সেই স্বপ্নটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সে আশা ব্যক্ত করে আমি আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য